তোমরা তো অনেকেই দেখেছো আমার এই মিষ্টি ব্রাইডের সাজ, ছবি, ভিডিও সবই দিয়েছি। তো কিছু কথা না বললেই নয়। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। তো তোমরাও একটু পুরোটা শুনে আমাকে কমেন্টে জানিও মতামত। তার আগে ব্রাইডের কাছে শুনি আগে তার কেমন সাজ পছন্দ। এই যে আমার আজকের ব্রাইড, তো কেমন সাজটা লাগবে বল? যেরকম ভালো লাগে সেরকমই সাজাবো। না আমার মর্জি মতো, না তোমার কোনো ডিমান্ড আছে বলো? আমার কোনো ডিমান্ড নেই, তোমার মানে আমাকে যেভাবে ভালো লাগবে সেরকম। তো চলো দেখা যাক কেমন লাগে আজকে এই বুনুকে। মেকআপ আর্টিস্টরা সবসময় ভালোটা দেওয়ারই চেষ্টা করে, কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে অনেক লস হয়ে যায়। তাই আমরা প্রোডাক্ট অনুযায়ী টাকা যেমন দেয় সেই হিসেবে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি। তো তবুও কিন্তু ভালোটাই করার চেষ্টা করি, কারণ সবার একটা বিশেষ দিনে ভালোভাবে সাজার ইচ্ছে থাকে। তো কত আমরা গ্রামের মানুষরা কত কম করে নেই, শুধু মানে আমরাই জানি যে যেভাবে শহরের কি যে সব গ্রামের মধ্যেও অনেকেই আছে বেশি ছাড়া কম কম দিলে যায় না। তো আমরা কিন্তু নিজেদের মধ্যে একটু কম দিলেও চেষ্টা করি যাওয়ার জন্য। তো কারো সাজ বা কোনো কিছুর কম্পেয়ার করার সময় একবার জিজ্ঞেস করে নেবে দামটা কত নিয়েছে যে কোনো মেকআপের। আর চুলের ক্ষেত্রে বলি, কার্লি করা একটা চুলে মানে মেকআপ আর্টিস্ট চুলটা ভালোভাবে কার্লি করা, আর মানে আরও আরও অনেক কিছু নকল চুলও লাগায় মানে অনেকেই। তো চুলটা যে আসল চুলটাই কার্লি করা কতটা মানে সময় লাগে, আর একটা কার্লি চুলের পিছনে যে কত মানে কত টাকা নেয় ব্রাইডরা, এটা একটু মেকআপ আর্টিস্টদের জিজ্ঞাসা করে দেখবেন। তো সাজটা তার কেমন পছন্দ হয়েছে তার মুখেই শোনো। আর মানুষকে নিজের গলাটা কেটে দিলেও মানুষ বলবে গলাটা ঠিক রকম করে কাটা হয়নি, আর একটু ভালো করে কাটলে মনে হয় ভালো হতো। এই যে আমার আজকের ব্রাইড, এই চোখগুলো একটু ওটা। তো পছন্দ হয়েছে সাজ? হ্যাঁ হয়েছে, যেমন যেমন চাইছি তেমন হয়েছে। কেমন হয়েছে? তোমরা শুনতেই পেলে ব্রাইডের কেমন পছন্দ হয়েছে, আর মুখের হাসিটা দেখো। আর যদি পছন্দ না হইতো তো সে কিন্তু মানে মুখ কমরা করেই থাকতো। আর চুলটা ছেড়ে দিয়েছি দেখে কিছু মানুষ, বয়স্ক মানুষ বলছে চুলটা বেঁধে দাও। লাস্টে আমি কিন্তু চুলটাও বাঁধতে গেছি। লাস্ট পর্যন্ত বোনটা বলছে যে না বাঁধতে হবে না, এইভাবেই ভালো লাগে। তারপর মাথাটা নাকি ফাঁকা লাগতেছে, তার শাশুড়ির ডিমান্ড অনুযায়ী মাথায় একটা এই যে মুকুটটা ছিল ওটা দিয়ে দিলাম। তো তাও ভালোই লাগতেছে। তো ঠিকই আছে। আর হচ্ছে যখন আমি 3-4 ঘন্টা পর আর কি রেডি হয়ে পরে গেলাম আমি রেস্ট নিয়ে বাড়িতে। তারপর গেলাম, গিয়ে দেখতেছি একদম মাথায় ধান দুব্বো দিয়ে একবারে মাথা ভর্তি, আর এদিকে একবারে চুল এলোমেলো করে, আর ধান দুব্বো ফেলার সময় এইদিকে সিঁদুর এলোমেলো করে দিয়েছে। তো সেটাও নাকি মেকআপ আর্টিস্টেরই দোষ। যাই হোক, বাড়ি বসে কাজ নিলে এরকমই হয়, সব কিছু মেকআপ আর্টিস্টেরই দোষ। আর ফ্যানের হাওয়াটাও এমন স্পিডে দিয়ে দিয়েছে ওর চুলটাও এলোমেলো হয়ে গেছে। সেটা কি কার দোষ? সেটাও মেকআপ আর্টিস্টেরই দোষ। তো সাজটা কেমন হয়েছে তোমরাও একটু কমেন্টে জানিও, আর এরকম সিচুয়েশনে কারা কারা পড়েছো সেটাও জানিও। তো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এরকম প্রবলেম।